আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করার শক্তি। দোয়া হল মুমিনের অন্যতম প্রধান অস্ত্র। যখন আমরা বিপদে পড়ি, যখন কষ্ট আমাদের হৃদয় ভেঙে দেয়, তখন আমাদের একমাত্র ভরসা হয় আল্লাহ। কেঁদে কেঁদে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে হাত বাড়িয়ে প্রার্থনা করা আমাদের ঈমানের পরিচয় বহন করে। দুয়ার গুরুত্ব ও আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 6:0। এখানে স্পষ্ট বোঝা যায় আল্লাহ নিজেই আমাদের দুয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা তাকে ডাকে তিনি তাদের ডাকে সাড়া দেবেন। আমাদের শুধু ধৈর্য ধরে একনিষ্ঠ মনে কেঁদে কেঁদে তার কাছে চাওয়া দরকার। কেঁদে কেঁদে দোয়া করার মর্যাদা। কেঁদে কেঁদে দোয়া করা হলো একান্ত বিনয়ী হয়ে আল্লাহর দরবারে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করা। আল্লাহ তার বান্দার ভাঙা হৃদয়ের কান্নাকে কখনো ফিরিয়ে দেন না। হাদিসে রাসূল সাক বলেছেন, আল্লাহ লজ্জাবান ও দয়ালু। যখন বান্দা তার দিকে হাত তোলে তখন তিনি লজ্জা পান বান্দার হাত খালি ফেরত দিতে। আবু দাউদ। কেঁদে কেঁদে দোয়া করলে আমাদের অন্তর নরম হয়, আত্মার পবিত্রতা বৃদ্ধি পায় এবং আল্লাহর রহমত লাভ করা সহজ হয়। দোয়া কবুলের কিছু শর্ত ও উপায়। কিছু শর্ত ও উপায় অনুসরণ করলে আমাদের দোয়া কবুলের সম্ভাবনা আরও বেড়ে যায়। খালিস নিয়তে দোয়া করা। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কেঁদে কেঁদে দোয়া করতে হবে। অবস্থান ও সময়। তাহাজ্জুদ, জুমার দিন, রোজার ইফতারের সময়, আজান ও ইকামার মধ্যবর্তী সময়ে দোয়া করলে তা কবুলের সম্ভাবনা বেশি থাকে। আল্লাহর গুণবাচক নামসমূহ দিয়ে দোয়া শুরু করা, যেমন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কারিম, ইয়া মালিকুল মুলক বলে শুরু করা। পূর্ববর্তী পাপের জন্য অনুতপ্ত হওয়া। কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাদের দোয়া কবুলের পথে সহায়ক হতে পারে। কিছু কার্যকরী দোয়া যা কেঁদে কেঁদে করতে পারেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া ৮। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সূরা বাকারা ২০১। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীথ। কেঁদে দোয়া করলে আল্লাহর কি প্রতিক্রিয়া হয়? যখন একজন বান্দা নিজের অন্তরের সমস্ত ব্যথা, কষ্ট ও চাওয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে তুলে ধরে, তখন আল্লাহ তার প্রতি দয়া করেন। তিনি হয়তো সাথে সাথে তা কবুল করেন অথবা বান্দার জন্য আরও ভালো কিছু সংরক্ষণ করে রাখেন। উপসংহার: আল্লাহ আমাদের কান্না শুনেন, তিনি আমাদের হৃদয়ের ব্যথা বোঝেন। তাই কখনো হতাশ না হয়ে কেবল আল্লাহর কাছে ভরসা রাখুন। কেঁদে কেঁদে তার কাছে দোয়া করুন, তিনি অবশ্যই আপনাকে সাড়া দেবেন।